হ্যালো ফ্রেন্ডস, আমি রাজীব হাসান সাইবার ডেভেলপার বিডির পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সি প্যানেল বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম একটি সি প্যানেলে কীভাবে লগ ইন করতে হয় এবং সি প্যানেল পাসওয়ার্ড আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। এছাড়াও সি প্যানেল বিভিন্ন অংশের সাথে আমরা পরিচিত হয়েছিলাম এবং ফাইল ম্যানেজারের মাধ্যমে কীভাবে একটি ফাইল আপলোড, ডিলিট, এডিট করতে পারি। আজ আমরা সি প্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ওয়েব মেইল নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়াল পার্টে চলে যাই। আমি অলরেডি সি প্যানেল লগ ইন করেছি। আমরা এইখানে একটা টুল বক্স দেখতে পাচ্ছি মেইল নামে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেইলের জন্য বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা এগুলো দিয়ে বিভিন্ন ওয়েব মেইল আমরা ক্রিয়েট করতে পারি। আপনারা হয়তো খেয়াল করেছেন অনেকে মেইল পাঠায় নিজস্ব ডোমেন নাম দেয়, অর্থাৎ আমার ডোমেনটা এখানে upworktutorial.com। আমি এই ডোমেনটা ইউজ করে বিভিন্ন মেইল বানাইতে পারি। যেমন ধরুন rajib@cyberdeveloperbit.com অথবা upworktutorial.com, info@upworktutorial.com, এই টাইপের যেসব মেইলগুলো আছে, এই ধরনের মেইলগুলো হচ্ছে ওয়েব মেইল। তাহলে চলুন আমরা একটা ওয়েব মেইল ক্রিয়েট করি। আমাদের এখানে প্রথম যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি ইমেল অ্যাকাউন্টস, এই অপশনটার মাধ্যমে আমরা ওয়েব মেইল ক্রিয়েট করতে পারি। আমি এই অপশনটাতে ক্লিক করতেছি। আমি আলাদা একটা ট্যাবে এই অপশনটা ওপেন করি। এইখানে আমরা কয়েকটা বক্স দেখতে পাচ্ছি। এই জায়গাতে আমরা যে ওয়েব মেইলটা ক্রিয়েট করব এটার নাম দিতে হবে। আমি এটার নাম দিলাম হচ্ছে ইনফো। তাহলে আমার মেইলটা কি হবে? info@upworktutorial.com, এই ধরনের। এবং তার নিচে আমাকে এই মেইলের জন্য পাসওয়ার্ড দিতে হবে। আমি তাহলে পাসওয়ার্ড দিই। এখানে আমার পাসওয়ার্ড দেওয়ার জন্য কিছু কন্ডিশনের কথা বলা আছে, অর্থাৎ ইউ মাস্ট এন্টার এ পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার লং, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা 5 ক্যারেক্টার্স লং হতে হবে। এবং এখানে আমাদের একটা মিটার আছে 100% পর্যন্ত। এখানে আমার অ্যাটলিস্ট 80% হচ্ছে স্ট্রং হতে হবে আমার পাসওয়ার্ডটা, অর্থাৎ এই মিটারে আমার 80% ক্রস করতে হবে। তাহলে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড স্ট্রং দেওয়ার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা সিম্বল, লেটার এবং নিউমেরিক যেসব লেটার আছে এগুলো ইউজ করবো, অর্থাৎ নাম্বার ইউজ করব। তাহলে আমি কিছু পাসওয়ার্ড দিই। লোডিং হচ্ছে 82%। হ্যাঁ, আমার এটা পাসওয়ার্ডটা নিছে। আমি পাসওয়ার্ড দিলাম। এরপর নিচে এখানে মেইল বক্স কোটা, অর্থাৎ আমার মেইল বক্স সর্বোচ্চ কত এমবি নিতে পারবে এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে ডিফল্টভাবে 1024 এমবি অর্থাৎ 1 জিবি দেওয়া আছে। আমি চাইলে আনলিমিটেডও দিয়ে দিতে পারি, আমি ডিফল্টটাই রাখলাম। এরপর নিচে যে বাটনটা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলে আমার এই মেইলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনটাতে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর একটা জিনিস, আমি গুরুত্বপূর্ণ জিনিসের কথা আপনাদের মনে করে দিই। আমরা যদি পরবর্তীতে কখনো এই মেইলটার পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছিলাম সেটা যদি ভুলে যাই এবং পরবর্তীতে যদি লগ ইন করতে না পারি, আমরা সি প্যানেলে লগ ইন করে এই ইমেল অ্যাকাউন্টে ঢুকে এই পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে ইজিলি চেঞ্জ করে নিতে পারি। অর্থাৎ আমাকে কিন্তু পাসওয়ার্ড ইমেলটা ডিলিট করা বা নতুন করে ক্রিয়েট করা বা এইসব ঝামেলা কিন্তু করতে হবে না। আমরা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করে আবার ইজিলি কিন্তু লগ ইন করতে পারবো। আবার কোটা যদি এখানে কম দেওয়া থাকে, আমাদের স্পেস হয়তো আমরা 10 জিবি ডিস্ক স্পেস নিয়েছি প্যানেলের জন্য, আমাদের কোটা হয়তো এখানে 500 এমবি দিয়ে রাখছি। এবং এক সময় দেখা গেল যে মেইল পাঠাইতে পাঠাইতে কোটাটা ফুল হয়ে গেছে। দেখা যায় যে মেইল পাঠানোর সময় বিভিন্ন অ্যাটাচমেন্ট ফাইলগুলো আমাদের মেইলে আসে, এগুলোর জন্য আসলে কোঠাগুলো ফুল হয়ে যায় এক সময়। আমরা চাইলে এই মেইলের কোঠাটাও কিন্তু আমরা এখানে চেঞ্জ করে নিতে পারি এই চেঞ্জ কোটা অপশনটা ব্যবহার করে। আবার আমাদের ধরুন অনেকগুলো মেইল এখানে অলরেডি ক্রিয়েট করে ফেলছি, আমরা চাইলে যে কোনো মেইল আমরা এখানে এই ডিলিট অপশনটা ব্যবহার করে মেইলটা ডিলিট করে ফেলতে পারি। এছাড়াও ডান পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছি মোরের মধ্যে এখানে বেশ কয়েকটা অপশন আছে, যেমন হচ্ছে এক্সেস ওয়েব মেইল, কনফিগার ইমেল ক্লায়েন্ট, কনফিগার ক্যালেন্ডার অ্যান্ড কন্ট্যাক্ট ক্লায়েন্টস।
এখানে এই অপশনগুলো ব্যবহার করে আমরা হচ্ছে যেমন এক্সেস ওয়েব মেইল, এটার মাধ্যমে কিন্তু ওয়েব মেইলে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ আমাদের মেইল পাঠাইতে হলে অবশ্যই কিন্তু ওয়েব মেইলে অ্যাক্সেস করতে হবে। এটার মাধ্যমে সরাসরি কিন্তু ওয়েব মেইলে অ্যাক্সেস করতে পারবো। আবার অন্যান্য অপশন যেগুলো আছে এখানে ওয়েব মেইল, এটার মাধ্যমেও কিন্তু আমরা ওয়েব মেইল অ্যাক্সেস করতে পারবো। তাহলে চলুন আমরা একটু ওয়েব মেইল অ্যাক্সেস করি। আমি এটাতে ক্লিক করলাম। এইখানে যে পেজটা আসছে এখানে দেখতে পাচ্ছি লগ ইন ইনটু ওয়েব মেইল, এই অপশনটা আসছে। এটাতে ক্লিক করলাম, আলাদা একটা ট্যাবে পেজ ওপেন হচ্ছে। আমার নেটটা আজকে একটু স্লো, রিলোড দিই। আমাদের এরকম একটা পাতা ওপেন হবে। এরপরে আমরা চাইলে কিন্তু আরেকভাবে ওয়েব মেইল কিন্তু ওপেন করতে পারি। আমরা ওয়েব মেইলে অ্যাক্সেস পেতে হলে আমাদের কিন্তু সরাসরি সিপ্যানেলেই লগ ইন করতে হবে, এর কিন্তু কোনো মানে নাই। এখানে দেখুন ওয়েব মেইলের কিন্তু অ্যাড্রেসের শেষে এরকম একটা নাম্বার আছে। আমরা সিপ্যানেলের ক্ষেত্রে কোনটা দিয়েছিলাম 2082, আর ওয়েব মেইলের ক্ষেত্রে কোনটা 2095। আমরা কিন্তু এইভাবে কিন্তু লগ ইন করতে পারি। দেখি আমি অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটা দিই। আগের বার আমরা দেখছিলাম সিপ্যানেল লগ ইন করতে হলে কিন্তু স্ল্যাশ দিয়ে আমরা লিখতাম কি সিপ্যানেল, তাই না? আবার এই ক্ষেত্রে ওয়েব মেইলের ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়েব মেইল, তাহলে কিন্তু হবে ওয়েব মেইল। আমাদের হয়তো নাম্বার মনে রাখার অত কষ্ট করতে হবে না, ওয়েব মেইল লিখলেও কিন্তু আমরা লগ ইন করতে পারবো। অথবা আমি এখানে যে নাম্বারটা দেখালাম 2095, এটা দিয়েও কিন্তু কোলন দিয়ে আমরা লগ ইন করতে পারি। আর ওয়েব মেইল স্ল্যাশ দিয়ে ওয়েব মেইল লিখে যদি ইন্টার দিই আমাদের কিন্তু অটোমেটিক ওই নাম্বারে রিডাইরেক্ট হয়ে যাবে, সমস্যা নাই। আমি ইন্টার দিলাম, এখানে রিডাইরেক্ট হয়ে গেছে অলরেডি 2095। আমরা দেখতে পাচ্ছি ওয়েব মেইলের লগ ইন করা যে পেজটা এটা চলে আসছে। এখানে আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে এই বক্সটাতে, এবং নিচের বক্সটাতে ওয়েব মেইলের যে পাসওয়ার্ডটা আমরা ওখানে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমি ওয়েব মেইলের অ্যাড্রেসটা দিই। আমাদের ওয়েব মেইলটা ছিল কি নামে ছিল, এটা info@upworktutorial.com। এটা কপি করে নিলাম আমি, এবং নিচের বক্সে আমি কি করব পাসওয়ার্ড দেব। আমি পাসওয়ার্ড দিলাম এবং লগ ইন বাটনে ক্লিক করলাম। রিমেম্বার করে রাখি পাসওয়ার্ডটা। আমাদের কিন্তু এই পেজটা চলে আসছে। এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, যেমন চেঞ্জ পাসওয়ার্ড, ফরওয়ার্ডিং অপশন। আমরা যদি পরবর্তীতে মেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই এখান থেকেও কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। এছাড়া ফরওয়ার্ডিং অপশনটা হচ্ছে আমরা যদি আমাদের এখানে যে মেইলটা আসবে আমরা চাচ্ছি অন্য একটা মেইলে ফরওয়ার্ড করে দিতে, অর্থাৎ এই মেইলে আমি হয়তো লগ ইন খুব একটা করি না, আমার একটা মেইন মেইল আছে। যেমন আমার ক্ষেত্রে আমি বিশেষ করে একটা জিমেল অ্যাড্রেস ইউজ করি। আমি করি কি আমার যতগুলো ওয়েব মেইল আছে আমি ওই জিমেলে ফরওয়ার্ড করে রাখি। তাতে হয় কি ওই একটা মেইল দিয়ে আমি কিন্তু সকল মেইলগুলোর অ্যাক্সেসগুলো পাচ্ছি। অর্থাৎ কেউ যদি ওই ওয়েব মেইলগুলোতে আমার মেইল পাঠায় আমার ওই মেইল থেকে আমি ওগুলো রিড করতে পারি। এর পরের অপশনটা আছে কি অটো রেসপন্সার। অটো রেসপন্ডার হচ্ছে এই ধরনের অপশন, কেউ যখন আমাকে মেইল করবে সাথে সাথে সে একটা রিপ্লাই পেয়ে যাবে, হয়তো থ্যাঙ্কস জানিয়ে বা আমরা মেইলটা দেখছি আপনি একটু অপেক্ষা করুন, এই টাইপের বিভিন্ন রিপ্লাই দিয়ে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মেইল পাই। এই অটো রেসপন্ডার দিয়ে কিন্তু আমরা এই ধরনের একটা সিস্টেম করে রাখতে পারি। এছাড়া আছে কনফিগার মেইল ক্লায়েন্ট, আমাদের মেইল কনফিগার করার জন্য ফিল্টারিং অপশন, ট্রেস মেইল, আপডেট কন্ট্যাক্ট ইনফরমেশন। আপডেটটা হচ্ছে আমাদের বিভিন্ন কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা সেভ করে রাখতে পারি, মোবাইলে যেরকম আমরা বিভিন্ন নাম্বার সেভ করে রাখি এই টাইপের অনেকটা। আর মেইলটার মূল মেইলে অ্যাক্সেস করতে গেলে আমাদের এখানে বিভিন্ন ক্লায়েন্ট দেওয়া আছে, অর্থাৎ 3টা আছে এখানে, যেমন রাউন্ড কিউব, এই পাশে আর একটা। আমি মূলত আসলে রাউন্ড কিউবটা বেশি ইউজ করি, আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। এই রাউন্ড কিউবের এখানে দেখেন লেখা আছে রিড মেইল ইউজিং রাউন্ড কিউব। আমি এটাতে ক্লিক করব। এখন এটাতে ক্লিক করার পর আমাদের মেইল পাঠানোর যে মূল ইন্টারফেসটা এটা কিন্তু চলে আসবে, অর্থাৎ ইনবক্স, ড্রাফট, সেন্ড, এই অপশনগুলা। আমাদের মূল মেইলটা চলে আসছে। আমি
যেহেতু নতুন মেইল ক্রিয়েট করছি, আমার এটা ইনবক্স, কোনো মেইল এখানে এখন নাই। যখন আমাদের মেইল আসবে তখন কিন্তু আমরা ইনবক্সে সেটা শো করবে। এছাড়াও আছে ড্রাফট, আমরা কোনো একটা মেইল লিখে হয়তো সেভ করে রাখতে চাই বা ড্রাফট করে রাখতে চাই, সেটা এখানে থাকবে। এবং আমরা কাউকে হয়তো মেইল পাঠাইছি, সেন্ড অপশনে থাকবে। এরপর আছে জাঙ্ক, অর্থাৎ আমাদের জিমেইল বা ইয়াহু মেইলে যেরকম স্প্যাম নামে মেইল থাকে, ওই টাইপের আছে জাঙ্ক অপশন। এছাড়া হচ্ছে ট্রাশটা হচ্ছে আমরা কোনো মেইল যদি ডিলিট করে দিই, সেটা আসে ট্রাশে এসে জমা হবে, অর্থাৎ সরাসরি ডিলিট না হয়ে। আর আমরা যদি কাউকে মেইল পাঠাতে যাই, তাহলে উপরে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি কম্পোজ, এই অপশনটা ব্যবহার করে কিন্তু আমরা মেইল পাঠাতে পারবো। আমি এখন কম্পোজে ক্লিক করি। কম্পোজে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে আমাদের। এখানে আমার মেইলটা শো করবে, ফ্রম, কোথায় থেকে আমি পাঠাচ্ছি। এরপর হচ্ছে টু, এখানে আমরা দেব সাবজেক্ট, মেইলের যে মেইন সাবজেক্টটা হবে। এরপর আসতে হচ্ছে মূল টেক্সট এরিয়া, অর্থাৎ মেসেজ বডি। এখানে আমরা পুরো মেসেজটা লিখে তারপর উপরে যে সেন্ড বাটনটা আছে, এই সেন্ড বাটনে ক্লিক করলে মেইলটা চলে যাবে। এছাড়াও আমরা চাইলে বিভিন্ন ফাইল যদি অ্যাটাচ করতে চাই, এই যে ডান পাশে অ্যাটাচ ফাইল নামে অপশন আছে, এটাতে ক্লিক করে আমরা ফাইল কম্পিউটারে থাকা ফোল্ডার লোকেশন দেখাই দিয়ে ফাইল অ্যাটাচ করে ফেলতে পারি। যেমন এখানে আমি ইমেজ যদি আপলোড করতে চাই, ইমেজ অ্যাটাচ করতে যাচ্ছি, হয়তো ইমেজ সিলেক্ট করে দিলাম, আপলোড বাটনে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটা কিন্তু অ্যাটাচড হয়ে গেছে বা আপলোড হয়ে গেছে। এখানে আমি যখন মেল সেন্ড করবো, এই ইমেজটা কিন্তু আমার যাকে সেন্ড করতেছি রিসিপিয়েন্ট, তার কাছে চলে যাবে। আমরা চাইলে কিন্তু এখানে যে ড্র্যাগ অন ড্রপ অপশন ব্যবহার করেও কিন্তু এটা করতে পারি। আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে এখানে এসে ছেড়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এতেও কিন্তু আমাদের ফাইলটা আপলোড হয়ে যাচ্ছে। অর্থাৎ ওয়েব মেইল ইন্টারফেসটা কিন্তু আসলে অনেক ইজিলি আমরা এটা দিয়ে কাজ করতে পারি এবং অনেক স্ট্যান্ডার্ডও বটে। কারণ আমরা জিমেইল তো আসলে সবাই ইউজ করতে পারে, বা ইয়াহু মেইল, এটা কিন্তু খুবই কমন। কিন্তু ওয়েব মেইল ইউজ করতে গেলে একবার চিন্তা করুন, এটা কিন্তু আপনাকে ডোমেন হোস্টিং অবশ্যই কেনা থাকতে হবে। অর্থাৎ যাদের ডোমেন হোস্টিং নাই, তারা কিন্তু এটা ইউজ করতে পারবে না। মানে ফ্রি মেইলের গুরুত্ব কিন্তু সবাই কিন্তু অত দেয় না, কিন্তু একটা পেইড মেইল যখন হবে, সেটা গুরুত্ব কিন্তু আসলে আলাদা এবং স্ট্যান্ডার্ডও কিন্তু বেড়ে যাবে আপনার। আর ওই মেইলের আমরা যদি বিভিন্ন সেটিং করতে যাই, অর্থাৎ হচ্ছে এখানে আমরা যখন মেইল রিড করি, আমরা দেখি যে কি নামে ওখানে আসছে, বাম পাশে কিন্তু শো করে। এরকম এখানে নামগুলা বা বিভিন্ন অপশনগুলা, এখানে সেটিং যে অপশনটা আছে, এই অপশনটা ব্যবহার করে কিন্তু আমরা সেটিং করতে পারবো। আমরা সেটিং অপশনে যাই, দেখি কি কি অপশন আছে। আইডেন্টিটিস, এখানে আমার নাম, ঠিকানা বা আমার আইডেন্টিটি, এখানে আমি মেইলটা সিলেক্ট করলাম। এখানে আমার ডিসপ্লে নেমটা কি শো করবে, আমি দিলাম হচ্ছে এখানে আপওয়ার্ক টিউটোরিয়াল দিই বা রাজীব হাসান দিই। এরপর ইমেল অ্যাড্রেসটা, অর্গানাইজেশন অর্থাৎ আমার কোম্পানির নাম দিলাম। সাইবার সিকিউরিটি, রিপ্লে টু, এরকম বিভিন্ন অপশন আমি সিলেক্ট করে দিতে পারি। এছাড়া সিগনেচার, অর্থাৎ আমি যে মেইলই পাঠাই না কেন, নিচে হয়তো আমার একটা নাম, ঠিকানা বা রিগার্ডস দিয়ে, বা বেস্ট রিগার্ডস রাজীব হাসান সাইবার সিকিউরিটি, এই টাইপের একটা সিগনেচার হয়তো যুক্ত করে দিতে পারি। আমি যেগুলো মেইল পাঠাবো হবে কি, এই মেইলের নিচে এই সিগনেচারটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে। এরকম বিভিন্ন অপশনগুলো আছে। এছাড়া উপরে আরেকটা অপশন দেখছি, অ্যাড্রেস বুক। অ্যাড্রেস বুকটা আমাদের মোবাইলে ফোন বুকের মতো, অর্থাৎ আমরা আগে বলেছিলাম যে সেভ করে রাখতে পারি, সেই সেভ করে রাখার অপশনটা এখান থেকে আমরা করতে পারি। এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এটাতে ক্লিক করে নিউ যে অ্যাড্রেসগুলা, এগুলো আমরা কিন্তু সেভ করে রাখি, নাম, ঠিকানা সব সহ। এই তো মোটামুটি ওয়েব মেইলের ব্যবহার। আপাতত আরও কিছু অপশন আমরা দেখি এখানে, যেমন হচ্ছে ইমেল ফরওয়ার্ডার্স। আমি বলেছিলাম ইমেল ফরওয়ার্ডারটা আমরা ব্যবহার করি কি কাজে, আমাদের কেউ যদি এই মেইলে মেইল পাঠায়, আমরা চাচ্ছি যে অন্য একটা মেইল এটা ফরওয়ার্ড করে দিতে, অর্থাৎ ওই মেইল থেকে আমি রিড করব ওই মেইলটা। তাহলে এখানে অ্যাড ফরওয়ার্ডার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করি। ক্লিক করলে এখানে আপনার ডোমেন নামটা দিতে বলবে। আমি যে ডোমেনটা ইমেল নামটা ক্রিয়েট করেছিলাম, সেটা কি ছিল, info@upworktutorial.com। এটা ফরওয়ার্ড করে দেবো কোথায়, আমার অন্য একটা মেইলে। হয়তো আমি আমার অন্য একটা মেইল লিখি, যেমন sales@cyberdeveloperbd.com।
আমি চাচ্ছি এই যে info@upworktutorial.com এই মেইলে যে মেইলে আসুক না কেন আমার এই মেইলটা চলে যাবে কোথায়, sales@cyberdeveloperbd.com এইখানে। তো এটা দেওয়ার পর আমাকে কি করতে হবে, নিচে অ্যাড ফরওয়ার্ডার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ফরওয়ার্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা গো ব্যাক করি, আমরা কিন্তু লিস্টে এর ফরওয়ার্ডার অপশনটা পাবো। এভাবে কিন্তু আমরা একাধিক ফরওয়ার্ডারও তৈরি করতে পারি, অর্থাৎ আরও কয়েকটা মেইলে যদি আমরা ফরওয়ার্ড করে দিতে চাই, হয়তো দেখা যায় যে অনেকগুলো হয়তো আমার অ্যাডমিন আছে, সবাই মেইলগুলো পাবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যে মেইলগুলো আসবে সবার ইমেইলে কিন্তু আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, এক্ষেত্রে তার মেইলটা দিলাম। এভাবে কয়েকটা মেইলও আমরা কিন্তু দিতে পারি। আর আরও যদি আমরা চাই, আমাদের আরও হয়তো ইমেল অ্যাকাউন্ট আছে, আমরা কিন্তু অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা এখানে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমরা চাইলে অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করতে পারবো। যেমন ধরেন আমি ক্রিয়েট করলাম হচ্ছে ইনফো দিয়ে করছি, এখন সেলস দিয়ে একটা করি, সেলস। আমি একটা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিলাম এবং ক্রিয়েট ইমেল অ্যাকাউন্ট। আমাদের ইমেল ক্রিয়েট হয়ে গেছে। এই টাইপের আমরা কিন্তু অনেকগুলা ইমেল ক্রিয়েট করতে পারি। আমরা দেখলাম হচ্ছে এখানে ওয়েব মেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব, ওয়েব মেইল কীভাবে অ্যাক্সেস করতে পারি, ফরওয়ার্ড কীভাবে করতে পারি। এবার আমরা দেখি হচ্ছে অটো রেসপন্ডারের ব্যবহারটা কীরকম। অটো রেসপন্ডারে আমি ক্লিক করলাম। এখানে অটো রেসপন্ডার করার জন্য আমাদের এখানে যে অ্যাড অটো রেসপন্ডার বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে। আমি তাহলে এটাতে ক্লিক করলাম। এখানে খুব বেশি কাজ করতে হবে না, এখানে জাস্ট যা আছে সব ফাঁকাই থাক। এখানে আমি লিখবো হচ্ছে কোন মেইল থেকে আমার মেইলটা যাবে সেটা, অর্থাৎ আমি হয়তো info@ এই মেইলটার জন্য করতে যাচ্ছি, info@upworktutorial.com এই মেইলটার জন্য আমি অটো রেসপন্ডার মেইল ক্রিয়েট করতে যাচ্ছি। এবং এখানে ফর্মটা হচ্ছে কি, যে অটো রেসপন্ডার মেইলটা পাবে সে কোন মেইল থেকে পাবে, অর্থাৎ উপরেরটা আমি দিলাম হচ্ছে info@upworktutorial.com। কেউ যদি আমার info@upworktutorial.com এ মেইল পাঠায় তাহলে সে পাল্টা একটা মেইল পাবে। এবং এখানে কোন মেইল থেকে পাবে, আমি হয়তো দিলাম এটা সেলস@, অর্থাৎ সেলস থেকে সে একটা মেইল পাবে, অর্থাৎ অথবা আমরা কিন্তু info@upworktutorial.com এটাও দিতে পারি, আমাদের ইচ্ছা এটা। আমি সেলসই দিলাম, sales@upwork.com। এখানে দিতে হবে আমার সাবজেক্ট, অর্থাৎ যে মেইল সে পাবে সেটা সাবজেক্ট কি হবে। সাবজেক্ট দিলাম হচ্ছে থ্যাঙ্কস ফর মেইল। এবং বডিতে আমাদের টেক্সটগুলো দিতে হবে, অর্থাৎ সে মেইল ওপেন করার পর কি টেক্সট শো করবে সেটা। আমি তাহলে লিখলাম হচ্ছে থ্যাঙ্কস ফর ইওর মেইল, we will reply your mail soon, এটা দেওয়ার পর ক্রিয়েট মডিফাই এই বাটনটাতে ক্লিক করতে হবে। ইউ এন্টার পজিটিভ ইন্টিগ্রেট, এখানে আরেকটা জিনিস বাদ পড়ছে, ইউ মাস্ট এন্টার পজিটিভ ইন্টিগ্রেটেড বক্স। এটা কত আওয়ারের মধ্যে যাবে এটা দিতে হবে, আমি 1 আওয়ার দিয়ে দিলাম। আচ্ছা, আমার কাজ হয়ে গেছে। এখানে আরেকটা অপশন আছে যে কতক্ষণের মধ্যে সে মেইল পাবে, আমি ইমিডিয়েট সিলেক্ট করে দিলাম। ক্রিয়েট মডিফায়ার মধ্যে ক্লিক করলাম বাটনে, আমাদের কিন্তু অটো রেসপন্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যদি কেউ info@upworktutorial.com এটাতে যদি কেউ মেইল পাঠায় সে আরেকটা কিন্তু পাল্টা মেইল পাবে। এভাবে আমাদের অন্যান্য মেইলগুলোর কিন্তু অটো রেসপন্ডার ক্রিয়েট করতে পারি। এই অ্যাড অটো রেসপন্ডার বাটনে ক্লিক করে আমরা একটা ক্রিয়েট করছি, আমাদের কিন্তু এখানে দুটা মেইল ক্রিয়েট করছি অলরেডি। আমি রিলোড করি, এটা ফরওয়ার্ডার ক্রিয়েট করছে, ফরওয়ার্ডার নয়, আচ্ছা আমি এটা কেটে দিই, অসুবিধা হচ্ছে।
এতগুলো ট্যাব ওপেন থাকায়। এই যে আমরা দুটো মেইল কিন্তু এখানে ক্রিয়েট করছি। আমরা চাইলে কিন্তু অন্যান্য মেইলগুলোর এভাবে ফল্ডার ক্রিয়েট করতে পারি। এছাড়াও আছে মেইল ট্রেস করার অপশন, মেইলিং লিস্ট, আমরা যে মেইলগুলা পাঠাইছি বা করছি সেগুলা লিস্টগুলো পাবো। এমএক্স এন্ট্রি, এগুলা হচ্ছে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। অথেন্টিকেশন, আমাদের অথেন্টিকেশন অনেক সময় হয়তো চেঞ্জ করা লাগতে পারে, এগুলো অপশনগুলো আমরা পাবো। এছাড়াও ইম্পোর্ট ইমেল অ্যাড্রেস, বিভিন্ন ইমেল অ্যাড্রেস যদি আমরা ইম্পোর্ট করে রাখতে চাই, এই অপশনগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। এগুলো খুব আসলে ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট অপশনগুলো এই কয়টা, অর্থাৎ ইমেল অ্যাকাউন্ট, ওয়েব মেইলটা আমরা এভাবে ইউজ না করে আমি আপনাদের দেখাইলাম যে এইভাবে ইউজ করতে পারি, অর্থাৎ ডোমেনের নাম দিয়ে স্ল্যাশ দিয়ে ওয়েব মেইল লিখে। আবার এই পাশে আছে ফরওয়ার্ডার অপশন, অটো রেসপন্ড, এই কোটাই মোটামুটি ইমেইলের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা দেখলাম একটা ওয়েব মেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, ওয়েব মেইল কীভাবে পাঠাইতে হয়, এবং সেটাকে কাস্টমাইজ করে নাম ঠিকানা কীভাবে ঠিক করতে হয়। এবং এছাড়াও আমরা দেখলাম ফরওয়ার্ডার অপশন ক্রিয়েট করা, অটো রেসপন্স অপশন ক্রিয়েট করা। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই। আগামীতে সিপ্যানের অন্যান্য অপশন নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।